এভরিওয়ান, ডিভিএস ম্যাডামের ক্লাসে তোমাদের সকলকে স্বাগতম। আমি ডিভিএস ম্যাডাম। সবার আগে চ্যানেলটা সাবস্ক্রাইবের পর প্রত্যেকে নোটিফিকেশন অন রাখবে, যাতে যখন যখন ভিডিও আপলোড হোক তোমাদের কাছে পৌঁছে যায়। আলোচনার বিষয় আজকে ক্লাস 8 হিস্ট্রির আমরা প্রশ্নপত্র সলভ করছিলাম। 5 নম্বর স্কুল পর্যন্ত প্রশ্নপত্র অলরেডি আমাদের সলভ করা হয়ে গেছে। 6 নম্বর স্কুলের প্রশ্নপত্রটা আমরা সলভ করব। রেগুলার পড়া, লাইন ভিত্তিক পড়া সব করানো হয়ে গেছে। প্লেলিস্ট ভিজিট করবে, পেয়ে যাবে। বাংলার পাঠ্য বইয়ের পড়াও সব হয়ে গেছে, প্লেলিস্টে পাবে। ওকে, শুরু করা যাক। প্রথমে প্রশ্ন বলেছে সঠিক উত্তর নির্বাচন করো। বলছে 76-এর মন্বন্তর হয়েছিল 1776 খ্রিস্টাব্দে, 1770 খ্রিস্টাব্দে নাকি 1600 ওর নামটা কিন্তু 1670 খ্রিস্টাব্দে। এটা হয়েছিল হচ্ছে 1770 খ্রিস্টাব্দে। ওকে, নেক্সট। আর মনে রাখবে, যদি বঙ্গাব্দ বলে তাহলে লিখবে 1176 বঙ্গাব্দে হয়েছিল, কিন্তু 76-এর মন্বন্তর 1176 বঙ্গাব্দ। ওকে, নেক্সট পরের প্রশ্নে চলে যাব। পরের প্রশ্ন জাস্ট ছোট করে দিই, সুবিধা হবে দেখতে। ওকে, পরের প্রশ্ন আমাদের বলেছে যে অন্ধকূপ হত্যা কাহিনী উদ্ভাবক ছিলেন রবার্ট ক্লাইভ, আচ্ছা ওয়াটসন নাকি হলওয়েল। তাহলে এটা কি হবে না, হলওয়েল হবে। নেক্সট পরের প্রশ্ন আমাদের বলেছে বোম্বাই প্রেসিডেন্সির গোড়াপত্তন হয় মাদ্রাসের সুরাটে নাকি কলকাতায়। রাইট আনসার হবে হচ্ছে সুরাটে। পরের প্রশ্নে যাব। পরের প্রশ্ন আমাদের বলেছে একটি বাক্যে উত্তর দাও, কে কলকাতার নাম আলীনগর করেছিলেন বোধহয়। কে কলকাতার নাম আলীনগর রেখেছিলেন। তো আলীনগর রেখেছিল হচ্ছে, বা আলীনগর করেছিলেন, একই ব্যাপার। এটা লিখবো হচ্ছে সিরাজউদ্দৌলা। সিরাজউদ্দৌলা। ওকে, নেক্সট পরের প্রশ্ন আমাদের দিয়েছে কত খ্রিস্টাব্দে দারোগা ব্যবস্থা বিলোপ ঘটে। দারোগা ব্যবস্থার বিলোপ ঘটেছিল হচ্ছে 1812 খ্রিস্টাব্দে। হলো। নেক্সট প্রশ্ন তাহলে, বক্সারের যুদ্ধ কবে কাদের মধ্যে হয়েছিল। আনসারটা লিখবো। ওকে, আশা করি দেখতে পাচ্ছ। তো আমরা লিখবো যে বক্সারের যুদ্ধ হয়েছিল 1764 খ্রিস্টাব্দে। এই যুদ্ধ হয়েছিল বাংলার নবাব মীর কাসিম, অযোধ্যার নবাব সুজাউদ্দৌলা ও মুঘল সম্রাট দ্বিতীয় শাহ আলমের মিলিত বাহিনীর সঙ্গে। নেক্সট লিখবো ইংরেজ ইস্ট ইন্ডিয়া কোম্পানির মিলিত বাহিনীর সঙ্গে ইংরেজ ইস্ট ইন্ডিয়া কোম্পানি। ঠিক আছে, এটা হলো। নেক্সট, ইংরেজ ইস্ট ইন্ডিয়া কোম্পানি পূর্ববর্তী নবাব মির্জাফরকে সরিয়ে কাসিমকে বাংলা সিংহাসনে বসায়, কিন্তু সিংহাসনে আরোহণের পর মীর কাসিম স্বাধীনভাবে রাজত্ব পরিচালনা করতে চাইলে ইংরেজদের সঙ্গে বিরোধ বাধে ও বক্সারের যুদ্ধ হয়। ঠিক আছে, ঠিক এতটা আমাদের লিখতে হবে। এই প্রশ্নটা কিন্তু আমাদের 2 নম্বরের প্রশ্নেও আসে, 3 নম্বরের প্রশ্নেও আসে। সো আমাদের কিন্তু প্রপারলি সেভাবে লিখতে হবে। ওকে, নেক্সট পরের প্রশ্নে চলে যাব। নেক্সট প্রশ্ন আমাদের দিয়েছে যে কে কি উদ্দেশ্যে, এটাই তো ছিল। নেক্সট পরের প্রশ্ন আমাদের দিয়েছে যে কে কি উদ্দেশ্যে কলকাতায় এশিয়াটিক সোসাইটি প্রতিষ্ঠা করেছিল। আনসারটা আমরা দেখে নেব। দেখো, আমরা লিখব উইলিয়াম জোন্স 1784 খ্রিস্টাব্দে এশিয়াটিক সোসাইটি প্রতিষ্ঠা করে। উদ্দেশ্য পয়েন্ট করে লিখব, এশিয়াটিক সোসাইটি প্রতিষ্ঠার উদ্দেশ্য ছিল 1 নম্বর ভারতের প্রাচীন সভ্যতা চর্চার করা। এটা পয়েন্ট করে লিখব, ভারতের প্রাচীন সভ্যতার চর্চা করার জন্য তিনি এশিয়াটিক সোসাইটি প্রতিষ্ঠা করেন। নেক্সট লিখব ভারতীয় সাহিত্যের ইংরেজি অনুবাদ করা। পয়েন্ট এটা করে লিখব, তিনি ভারতীয় সাহিত্যকে আধুনিক ইংরেজি ভাষায় অনুবাদ করতে চেয়েছিলেন। তিনি বিশ্বাস করতেন যে এর ফলে ভারতীয় শিক্ষিত সম্প্রদায়ের সঙ্গে ব্রিটিশদের সম্পর্ক দৃঢ় হবে। ওকে, এই যে প্রশ্নটা 2 নম্বরেও আসে, 3 নম্বরেও আসে, তো খুব ভালো করে এটা করতে হবে। ঠিক আছে, ভালো করে আনসারটা দেখে নাও। ওকে, এরপরের যে প্রশ্নগুলো রয়েছে সেগুলো কিন্তু সমস্ত বড় প্রশ্ন আছে। বড় প্রশ্ন অলরেডি আমি করিয়ে দিয়েছি, সব প্লেলিস্টে প্লেলিস্ট ভিজিট করে দেখে নাও।